সোমবার দেশে উদযাপন হবে ঈদুল আজহা। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে গ্রামের পথে মানুষ। এতে বাস, ট্রেন ও লঞ্চ বেড়েছে ঘরমুখী যাত্রীর চাপ। রাজধানীর বাস টার্মিনালগুলোতে এখন উপচে পড়া ভিড়। লম্বা লাইনে দাঁড়িয়ে টিকিট কিনতে হচ্ছে যাত্রীদের। এতে ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। বেশি কষ্টে আছে শিশু আর নারীরা। সুযোগ বুঝে ভাড়া বাড়ানোর অভিযোগ করেন যাত্রীরা। 5:30 থেকে লাইনে দাঁড়িয়ে আছি, মোটামুটি 1-1.5 ঘন্টার উপরে আর কি। আউটে টিকিট বিক্রি করে তো ওনারা, এটা হলো সমস্যা। ওনাদের সিস্টেমটা ভালো না। অনেক ভালো লাগছে, একটু কষ্ট করে হলো টিকিটটা পেয়েছি, এখন ভালো লাগছে। ভাড়া আমাদের তো নির্ধারিত ভাড়া 320 টাকা, আমরা অতিরিক্ত ভাড়া নেই না। এদিকে শিডিউল মেনে ঢাকা রেল স্টেশন থেকে বিভিন্ন গন্তব্যে যাচ্ছে ট্রেন। এতে স্বস্তিতে বাড়ি ফিরছেন যাত্রীরা। টিকিট ছাড়া প্ল্যাটফর্মে ঢুকতে না দেয়ায় নেই অহেতুক হুড়াহুড়ি। তবে টিকিট কালোবাজারির অভিযোগ করছেন অনেকেই। অনলাইন ও কাউন্টারে না পাওয়া গেলেও বাড়তি টাকা দিয়ে কালোবাজারিদের কাছে মিলছে টিকিট। 200 টাকার টিকিট আমার নিতে হচ্ছে 700 টাকায়। টিকিট পাওয়াটা একটা যুদ্ধের বিষয়, যেটা আমি পাইছি, তো যুদ্ধ জয় করে বাসে যাচ্ছি। টিকিট পাওয়া যায় না, ব্ল্যাকারে রেখে দেয়। শনিবার ঈদের বিশেষ ট্রেন সহ মোট 69 জোড়া ট্রেন চলাচল করবে। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা।